সালমান শাহ মাত্র ৩ বছর তার সিনেমার ক্যারিয়ার, কিন্তু এই ৩ বছরেই তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমার মুখ, ইন্ডাস্ট্রির আশা ভরসা। এই ৩ বছরেই কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছিল তাকে কেন্দ্র করেই। ৩ বছরে মাত্র ২৭টি ছবি, বেশিরভাগই বক্স অফিসে সফল। বয়সটাও ছিল ২০-এর কোঠাতেই। তিনি নিজের ক্যারিয়ারকে কোথায় নিয়ে যাবেন এমন আলোচনা যখন হচ্ছে, ঠিক তখনই এলো দুঃসংবাদটি, যে দুঃসংবাদ রীতিমতো ধাক্কা হয়ে এলো গোটা দেশে, সিনেমা শিল্পে তো বটেই। আজ থেকে ২৯ বছর আগে যে দুঃসংবাদটির জন্য আসলে তৈরি ছিল না বাংলাদেশের সিনেমা জগৎ, সিনেমা শিল্প। হ্যাঁ, সালমান শাহর কথাই হচ্ছে। তার গল্পটা করুন, অসম্পূর্ণ এক গল্প। ২৯ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে, মাত্র ২৭ বছর বয়সে। যে বয়সে অর্থ খ্যাতি তার পায়ে লুটিয়ে পড়েছিল, যে বয়সে তিনি দেশের শীর্ষ সেলিব্রিটিতে পরিণত হয়েছিলেন, সেই বয়সেই তিনি নাকি আত্মহত্যা করেছিলেন। কেউ সেদিন বিশ্বাস করেনি সে কথা। দেশের মানুষ বিশ্বাস করত সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সিনেমা জগতের কোনো মাফিয়ার নৃশংসতার শিকার হয়েছিলেন সালমান, কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তার মৃত্যুকে আত্মহত্যা বলেই শেষ করেছিল তদন্ত। বহু বছর পর সালমান শাহর মৃত্যু রহস্যের ফাইল ঝেড়ে মুছে আবার খুলেছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। সেই তদন্তেও উঠে আসে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন। যদিও এ নিয়ে দ্বিমত আছে সালমান শাহর পরিবারের। সালমানের মা নীলা চৌধুরী এখনও মনে করেন তার ছেলেকে হত্যাই করা হয়েছিল। ১৯৯৩ সালে সুপার ডুপার হিট ছবি কেয়ামত থেকে কেয়ামত দিয়ে যাত্রা শুরু হয়েছিল ইমন চৌধুরী বা সালমান শাহর। বাবা মায়ের দেয়া নাম ইমন হলেও ছবির দুনিয়ায় তাকে নিতে হয়েছিল নতুন নাম সালমান শাহ। পরিচালক সোহানুর রহমান সোহান সালমান শাহর সঙ্গে ওই ছবিতে নিয়েছিলেন আরেক নতুন মুখ, মৌসুমীকে। ১৯৮৮ সালে বলিউডে মুক্তি পাওয়া ছবি কেয়ামত সে কেয়ামত তাকের কপিরাইট কিনে এনে বানানো ওই ছবি বাংলাদেশের ইতিহাসের অন্যতম হিট। এক সিনেমা দিয়েই রাতারাতি তারকা হয়ে যান সালমান শাহ আর মৌসুমী। তবে সালমান শাহর গল্পটা আরও বিস্তৃত। তিনি নতুন দিনের সূচনা করেছিলেন বাংলাদেশের সিনেমা জগতে। গতানুগতিক অভিনয়ের ধারা থেকে নিজেকে বের করে তৈরি করেছিলেন ভিন্ন এক ধারা, বাংলাদেশের সিনেমার দর্শকদের কাছে যে ধারাটা ছিল একেবারেই নতুন। নিজের অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও এনেছিলেন নতুনত্ব। নিজেকে তৈরি করেছিলেন ৯০-এর দশকের তরুণদের কাছে স্টাইল আইকন হিসেবে। লাখো তরুণী কিশোরীর স্বপ্নের পুরুষ ছিলেন সালমান। সত্যিকারের আন্তর্জাতিক মানের একজন সিনেমা অভিনেতার সবকিছুই ছিল সালমান শাহর অভিনয়ে। তাকে ঘিরে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের সিনেমা ও বিনোদন জগৎ। সালমান শাহর আবির্ভাবের আগেও দেশে সিনেমার তারকারা জনপ্রিয় ছিলেন, কিন্তু সালমান এক ধরনের স্টারডম তৈরি করেছিলেন যেটি তার আগে আর কারো পক্ষেই তৈরি করা সম্ভব হয়নি। ধনী, দরিদ্র, মধ্যবিত্ত সবার কাছেই তিনি ছিলেন সত্যিকারের তারকা। সালমান শাহর মধ্যে সকলেই পাশের বাড়ির ছেলেটিকে খুঁজে পেয়েছিলেন। তার হাসিতে যে কত তরুণীর বুকে হাহাকার উঠত, তার কান্নায় কত মানুষ যে কেঁদে বুক ভাসিয়েছে, তার কোনো হিসেব নেই। সালমান শাহ সে কারণেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলাদেশের বিনোদন দুনিয়ার এক সুরিয়েল চরিত্র। ২৭ বছরের ছোট্ট জীবনে তিনি বাংলাদেশের অন্যতম চিরকালীন এক আইকন, অবিস্মরণীয় এক কিংবদন্তি। মৃত্যুর ২৯ বছর পরেও তাই তিনি দারুণভাবেই প্রাসঙ্গিক।